আয়ে হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহির ঘটনা আপনারা অনেক শুনেছেন। দুনিয়া সারা কাকে বলে? হিমসের গভর্নর ছিল সিরিয়ার শহর। দুনিয়ার সিস্টেম হচ্ছে যে এলাকা যত ধনী, এলাকার জনপ্রতিনিধি যারা মেম্বার, চেয়ারম্যান, এমপি তারাও ধনী হয়। হ্যাঁ, সেই হিসাবে হিমসের গভর্নর তো ধনী হওয়ার কথা, অথচ হিমস থেকে মানুষ আসছে দেখা করতে হযরত ওমরের সাথে। সাইয়েদনা ওমরের খেলাফত কাল ওমর বললেন, হিমসের গরিবদের লিস্ট দাও। বেড়ারা লিস্ট একটা দিছে বড় লম্বা, ফুকারা ও হিমস, হিমসের গরিবদের লিস্ট। আল্লাহ হযরত ওমর লিস্টের দিকে তাকায় অবাক হয়ে রইছে। কেন? দেখেন যে লিস্টের শুরুর দিকে হিমসের গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমাহির নাম। দুনিয়া ছাড়ছেন তো কেমনে ছাড়ছেন? অথচ এই মানুষগুলা ইসলাম পূর্ব সময়ে নবীর সোহবত পাওয়ার আগে এই মানুষগুলা এক এক পয়সার জন্য মানুষ খুন করত। সাইয়েদনা ওমর এত খুশি হয়েছে, 1000 স্বর্ণ মুদ্রা প্যাকেট করে দিয়ে দিয়েছেন, যাও আমার পক্ষ থেকে আমার সাইদকে হাদিয়া দিয়ে আসো। 1000 স্বর্ণ মুদ্রা তো কয়েক লাখ টাকা হইব, তাই না? কয়জি? হ্যাঁ, আরে 1 স্বর্ণ মুদ্রাই তো 3.5 থেকে 4.5 ভরি সোনা। তার মানে 1000 মানে 3500 থেকে 4000 ভরি সোনা। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর নবীর সাহাবী ওই প্যাকেট পায়া কি করছে? সাথে সাথে ছুঁড়ে মারছেন। কি বইলা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও দোস্ত, হাদিয়া পাইলে ইন্না লিল্লাহ পড়ে না আলহামদুলিল্লাহ পড়ে? বলে আপনারা কি করতেন জানি না, আমার ইমানের যে হালত, এমন একটা পোটলা যদি পায়া যায়, এই দইটা ভিতরে যায় করা লাভ যে দেব, আর বউরে কম তুমিও আলহামদুলিল্লাহ পড়ো, আমিও পড়তে থাকি, আলহামদুলিল্লাহ খতম চালাইয়া দিই। আল্লাহর নবীর সাহাবী কি করছে বলেন না? সাথে সাথে তিনি জিজ্ঞেস করলেন, আকুতিলা উমর ইবনুল খাত্তাব, কি ব্যাপার এইভাবে ইন্না লিল্লাহ কেন পড়লেন? হযরত ওমর বুঝি শহীদ হয়ে গেছে? হযরত সাঈদ জবাব দেন, না না, ঘটনা তা না, তার চেয়েও মারাত্মক, তার চেয়েও বউ তো আরো ডরায় গেছে। জানতে চাইলেন, আকুতিলাল মুসলিমুনা ফি মারিকা, তাইলে কি কোন যুদ্ধে মুসলমান ব্যাপকভাবে শহীদ হয়ে গেল কিনা? হযরত সাঈদ জবাব দেন, না না, তাও না, তার চেয়েও মারাত্মক। বউ তো আরো ডরায় গেছে, আরে না জানি আমার জামাইয়ের কল্লাটা নিতে পারাইস। আরে বলেন না, এইভাবে ইন্না লিল্লাহ কেন পড়লেন? এমন একটা জবাব দিয়েছেন দোস্ত, কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমার নসিহত গ্রহণের জন্য একটা জবাব, একটা বাক্যই যথেষ্ট। হযরত সাঈদ বললেন, কেন এইভাবে ইন্না লিল্লাহ পড়লেন? বলেন যে উদখিলাত আলাইয়াদ দুনিয়া লিতুফসিদা আখিরাতি, আরে আমার ঘরে দুনিয়া ঢুকায়া দেওয়া হয়েছে আমার আখিরাত বরবাদ করার জন্য। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। খলিল ইব্রাহিম যখন বাইতুল্লাহ বানান, আল্লাহ খলিলের দিলের মধ্যে কথা ঢেলে দিয়েছেন, খলিল এমন দামি একটা কাজ আপনি করলেন খলিল, আমি আপনাকে আর পুরস্কার দিতে চাই, কি নেবেন বলেন? বলেন কি নেবেন? খলিল চিন্তা করলেন, সারা জিন্দেগি চায়া চায়া পাইলাম জমজমওয়ালা। কাকে? ইসমাইল। আরে বলেন না 2-4টা কথা, সব আমি কমু নাকি? বলেন, সারা জিন্দেগি চায়া চায়া পাইলাম জমজমওয়ালা। খলিল চিন্তা করছেন, এইবার যেহেতু সুযোগ পাওয়া গেছে, এখন আর জমজমওয়ালা চাইবো না, এইবার চাইবো সেরাটা। এইবার খলিল চায় বসছেন আল্লাহর কাছে কাউসারওয়ালা। হাত উঠাইছেন। আমি এতক্ষণ যা কইছি কোরআনের কথা বুঝানোর জন্য একটু ঘুরে কইছি। খলিল হাত উঠাইছেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك
ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون. হযরত উলামায়ে কেরামের মজলিস, আমার উস্তাদ তুল্য অনেক ওলামা আছেন এখানে। তো নিজের পুঁজি যদি দুর্বল থাকে, এই চেহারা মানুষ এগুলা দেখলে এমনি কলিজা শুকায় যায়। আবার আমার বিষয় হলো আদালতে সাহাবা। আমাদের দুশ্মনরা উৎপাইতা থাকে, এই সমস্ত বিষয় থেকে একটু ছিদ্র বের করা যায়। চারদিক দিয়ে আসি মুসিবতে, এদিক দিয়া সব ওস্তাদরা বসা, আবার শুনতেছেও শত্রুরা। আপনারা একটু দোয়া করতে থাকেন, এই দুই দিক যেন আল্লাহ সামলা। কুরআন আল কারীমের সূরা আলে ইমরানের একটা আয়াত পড়েছি 164 নম্বর আয়াত। আমি আদালতে সাহাবা একটু পরে ঢুকতেছি, আপনারা টের পাবেন যখন ঢুকি, বলা লাগবে না, কিন্তু একটা ভূমিকা সাজাইতে হবে কথাটা বুঝার জন্য। দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন একটু বলেন তো। হ্যাঁ, অগণিত, অসংখ্য। মাশাআল্লাহ। কুরআন আল কারীমের দুই জায়গা, সূরা নাহল, সূরা ইব্রাহিম, এই দুই জায়গায় আল্লাহ কথাটা বলেছেন। আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। আল্লাহ বলেন, বান্দা এত এত নিয়ামত দিছি, যদি গণ শেষ করতে পারবো না। আলহামদুলিল্লাহ বাড়ি যাইয়া পড়েন না, কষ্ট হয় না? থাক, কষ্ট হইলে থাক, বাড়ি যাইয়া পড়ে। আচ্ছা একটু বলেন তো, সবগুলোর নিয়ামতের মর্যাদা কি এক না বড় ছোট আছে? যেমন আপনাকে যদি বলা হয় তোমার কল্লাটা দিবা নয় হাতটা দিবা, কোনটা দিবেন? তার মানে আপনি বুঝা গেছেন কল্লার হাতের দাম এক না। তা আল্লাহর দেওয়া নিয়ামতগুলোর মূল্য সব
বড় ছোট আছে। কোন নিয়ামত বড়, কোন নিয়ামত ছোট? মুফাসসিরিনে কেরাম এর জন্য কিছু মূলনীতি নির্ধারণ করেছে। যেমন ওই মূলনীতিগুলোর মধ্যে একটা মূলনীতি এমন, যে সমস্ত নিয়ামত বর্ণনার ক্ষেত্রে আল্লাহ শব্দ মান্না ব্যবহার করেছেন। মান মানে খোটা দেওয়া। খোটা মানুষ বড়টার দেয়। যেমন আপনি কাউকে 100 টাকা দিচ্ছেন, ওই ব্যক্তিকে 1 লক্ষ টাকা দিচ্ছেন। আপনি যখন খোটা দিবেন তো কি বলবেন? তোর একদিন 100 টাকা দিছিলাম, এটা কইবেন? কথা বলেন। আরে বুঝলে বলেন, কোনটা বলবেন? 100টা বলবেন না 1 লক্ষটা বলবেন? কারণ খোটা মানুষ কোনটা দেয়? আল্লাহর শানে খোটা দেওয়া, এই শব্দ ব্যবহার বেমানা। খোটা এটা খারাপ কাজ। এই জন্য মুফাসসিরিনরা যখন আল্লাহর সাথে মান্না আসে তখন বলেন যে আল্লাহ অনুগ্রহ প্রকাশ করেছেন, খোটা দেন নাই। তো যে সমস্ত নিয়ামতের ক্ষেত্রে আল্লাহ ওই মান্না অনুগ্রহ প্রকাশ করেছেন, মুফাসসিররা বলেন ধরে নিও ওই নিয়ামতগুলো আল্লাহর দেওয়া একটা শ্রেষ্ঠ নিয়ামত। যেমন সূরা হুজুরাতের শেষ আয়াতের আগের আয়াতে আসছে, আল্লাহ বলেন يمنون عليك أن أسلموا قل لا تمنوا علي إسلامكم بل الله يمن عليكم أن هداكم للإيمان إن كنتم صادقين আল্লাহ বলেন বান্দা, আমি যে তোমাকে ঈমানের নিয়ামত দিছি এটা আমার দেওয়া একটা শ্রেষ্ঠ নিয়ামত। কাজে ঈমানের নিয়ামতটা কি বলেন? শ্রেষ্ঠ নিয়ামত। এমনই আরেকটা নিয়ামতের কথা আল্লাহ বলেছেন। আমি শুরুতে যে আয়াত পড়েছি সূরা আলে ইমরানের 164, আল্লাহ বলেন لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين বান্দা, আমি যে আমার শ্রেষ্ঠ রাসূলকে তোমাদের রাসূল বানাইয়া পাঠাইছি, এটা আমার পক্ষ থেকে তোমাদের জন্য আরেকটা বড় নিয়ামত। আলহামদুলিল্লাহ কোন? আশ্চর্য কথা, আপনারা এমন ভাবে চুপ করে বয়ে রইছেন যেন শ্রেষ্ঠ নবীকে পায়া বড় বিপদে পড়ে গেছেন। হ্যাঁ, তা আলহামদুলিল্লাহ একটু জোরে সোরে বললেন। আমার নবী যে এত বড় নিয়ামত, এটা আমি জানি কি না কত বড় নিয়ামত, না খালি মুখে মুখে নমুনাই তো বলে না, আমার চেহারাই তো বলে না আমি নবী চিনি। সন্দেহ করে জিজ্ঞেস করছেন, দাড়ি নাই, মুছ নাই, কিচ্ছু নাই, পোশাক আশাক সব ওদের মতো। সন্দেহ করে জিজ্ঞেস করছেন, ভাই তোমার নাম কি, মানে বুঝার জন্য মুসলমান না অন্য কিছু। তো কয় আমার নাম সুমন। কি না পড়ছে আরেক বিপদে, আর এটা সুমন খান না সুমন মন্ডল, এটা হিন্দু সুমন না মুসলমান সুমন। শেষে কয় ভাই নবী ছিল ডাইরেক্ট জিজ্ঞেস। ওরে আল্লাহ, যেই না এই কথা কইছে এমন বাপ নবী ছিল মানে আশিক রাসূল, বাপ রে যেই চেহারা আশিক রাসূল। ওরা আশিক রাসূলটা কেমন জানেন? এখন যেমন আন্তর্জাতিক প্রতিযোগিতায় হিফজুল কোরআনে আমাদের ছেলেরা পুরস্কার ছিনায় আনে না, আমরা যখন ছোট ছিলাম তখন এরকম পুরস্কার ছিনায় আনত, কিন্তু ওই সময় হযরত ফেসবুক শরীফ না থাকাতে প্রচারণা পায় না। তো ওই সময়ের একজন ফেভারিট প্রতিযোগী ছিল আমাদের ফরিদাবাদ মাদ্রাসায়, আমাদের বড় ভাই হাফেজ কারি নুরুল্লাহ, এখন কাতারে এক বড় মসজিদের ইমাম। ওই নুরুল্লাহ ভাই বাছাই প্রতিযোগিতা ইসলামিক ফাউন্ডেশনে
বাইতুল মুকাররমে প্রায় ফার্স্ট হইতেন বাছাই, কিন্তু ওনারে পাঠানো হইতো না। কেন? ওনার একটু শারীরিক সমস্যা ছিল, উনি কাঁপতেন, এরকম কাঁপতেন। এখন আন্তর্জাতিক পরিমণ্ডলে এইরকম কাঁপাকাঁপি যদি করে তাহলে তো বিপদ না, দেশের বদনাম। তো সাধারণত যিনি দ্বিতীয় হইতেন তাকে পাঠানো হয়েছে। তো একবার নাকি নুরুল্লাহ ভাই বাছাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে গেছেন, বাইতুল মুকাররমের খতিব হিসাবে পদাধিকার বলে হযরত খতিব ওবায়দুল হক রহমতুল্লাহ আলাইহি ছিলেন বিচারক প্যানেলে। তো খতিব সাহেব জিজ্ঞেস করছেন, নুরুল্লাহ আগের মতো কাঁপনি তুমি? আমার হাত আর মুখের দিকে তাকানো লাগবে জবাব বুঝার জন্য। তো নুরুল্লাহ ভাই নাকি জবাব দিচ্ছিলেন এরকম, হুজুর আগের মতো কাঁপি না। কি আগের মতো? হাত কি করতেছে? মুখ কি বলতেছে? বলেন না। মুখ বলে কাঁপি না, হাত বলে। তো হাতের ভাব আর মুখের কথা মিলে আজকালকার আশেকে রসুলের হালত হয়ে গেছে এমন, ও মুখে কয় আশেকে রসুল, ওর চুল কয় আশেকে শয়তান। ও মুখে বলে আশেকে রসুল, ওর দাড়ি ছাড়া চেহারা বলে আশেকে শয়তান। ও যদি আশেকে রসুল হইতো, ওর বিবির গায়ে হিন্দি সিনেমার নষ্ট ভ্রষ্ট বেশ্যাদের পোশাক জড়াইতো। মুখে কয় আশেকে রসুল, আসলে নবী চিনে নাই। চলেন কিছু সময় একটু নবী চেনাই, যা আমাদেরকে আল্লাহ কত বড় নিয়ামত দিয়েছেন। এটা চিনলে যায় আমার মূল মওযু আপনাদের বুঝে আসবে ইনশাআল্লাহ। নবী চেনে। আমাদের বড় একটা উদাহরণ দিয়ে থাকে নবী চেনানোর জন্য। অ্যাপোলমেন্ট ভালো করে বুঝ, ছোটরা মাদ্রাসা ছাত্ররা। একজন বাবা, ঢাকায়া বাবা, অঢেল সম্পদের মালিক, টাকা পয়সার অভাব নাই, হিসাব নাই কত টাকা। একটু বলেন তো এই টাকাওয়ালা বেটা গরম না ঠান্ডা? টাকার একটা গরম আছে না? গরম হওয়ার একটা উপলক্ষ পাইলাম, টাকা আছে। বেটার একটা মাইয়া, মেয়ে কয়টা? এমনি মেয়েদের প্রতি বাবার একটু দুর্বলতা আলাদা। গরমের এক উপলক্ষ, আবার একমাত্র মায়া গরমের উপলক্ষ আরেকটা লাগছে। কড়ইল ঘটনাক্রমে মেয়েটা খুব সুন্দরী। বাপ রে, এখন বাপ কি কেমন গরম রে, কথা বলে। আমি নাম দিছি 440 লাইন। ওই যে 440 লাইন আছে না, ধারে কাছে যাওয়া যায় না। এই জন্য আপাতত এই বাবার নাম দিতেছি আমরা 440 বাবা। বল আমার সাথে। মুরব্বীরা আপনারা মনে করেন আপনার করে কইতেছি, তুই করে ওই পোলাবাইন্ডে কয়। তোরা আবার মনে করিস না তো অভদ্র বেটা, তুই করে কয়। এটা জানো জাহেল কোথাকার। তুইটা কলিজার যেই জায়গা থেকে বাইর হয়, তুমিটা ওই জায়গা থেকে বাইর। তুই এর মধ্যে যে আপন ভাব, যে গভীরতা, এটা তুমির মধ্যে নাই রে। এই জন্য তোরা কষ্ট পাইলে তুই মনে করবি তোরে কই নাই, যে কষ্ট পাইবো না হেরে কইস। ঠিক আছে না? তো বল ওই বাবার নাম কি? 440 বাবা। এই 440 বাবার মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে। তো মেয়ে বিয়ের উপযুক্ত হইলে তো প্রস্তাব আসে নানান জায়গা থেকে, স্বাভাবিক। ওই বেটার মাইয়ারও প্রস্তাব একটাই। ঢাকায় কইলাম তো আমার কইতে সুবিধা হয় আর কি, এই জন্য। তো মেয়ের বাবা, কোন বাবা? 440 বাবা। জিজ্ঞেস করতেছে, আপনি কেঠা? কেঠা বুঝেন তো? কে আর কি? আপনি কেঠা? তো যে প্রস্তাব লয়ে আইছে, আমি ছেলের খালু হই। কি হয়? যেই না বলছে খালু, এমন খেপা খেলছে বেটা। ওই মিয়া, আমার মাইয়া বই জায়গা চিনি খালু আইছেন প্রস্তাব লইয়া। তো বেটা জিগে কেঠাইব, পোলার বাপ রে মাঠা, তো চেতন কেলা কইলি তো হয়। বাইতে গেছে কই? ঢাকায়রা বাইতে কয়, এটা কিন্তু অশুদ্ধ না, বাইতুন আরবি শব্দ। বাইতে গেছে, যায় পোলার বাপরে কয়, বাপ রে বাপ, যে খেপার খেপা বেড়া কারণ 440 তো তোমার পোলার প্রস্তাব লইয়া তুমি যাও। পরের দিন পোলার বাপ আইছে, ভাই আমি ওই পোলার বাপ। ও আপনি? এখন পোলার নাম জিগায়, বাপের নাম, দাদার নাম, দাদির নাম, মার নাম, দুধবার নাম, চেহারা কেমন, হাইট কেমন, কালার কেমন, বন্ধু বান্ধব কারা, সব খবর টবর লইয়া দেখছে। আরে পোলা তো পছন্দ হয়, মাইয়া দেওয়া যায়।
রাজি হয়ে গেছে, বিয়া ঠিক। এইবার আপনারা বলেন, এই বাবা, কোন বাবা? এই বাবা তার মেয়েকে বিদায় দেওয়ার সময় মেয়েকে যখন শাড়ি দিবে, দামিটা না কম দামিটা? কেন? টাকার অভাব নাই, এই মেয়ে ছাড়া খরচেরও জায়গা নাই। তো শাড়ি কিনে তো সেরা থাকে, গয়না কিনে তো সেরা থাকে, প্রসাধনী কিনে তো সেরা থাকে, সব সেরা সেরা জিনিস দিয়া সাজায়া ওই বাবা তার মেয়েকে বিদায় দিবে, এটাই তো ঠিক, এমনটাই তো হওয়ার কথা নাকি? কথা কর তো বুঝেন। এইবার ওই বাবা তার মেয়েকে যতটা ভালোবাসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চেয়ে হাজার কোটি গুণ বেশি ভালোবাসে। একজন বাবা তার মেয়েকে বিদায় দেওয়ার সময় যদি সব সেরা সেরা জিনিস দিয়া সাজায়া বিদায় দিতে পারে, তো মনে রাখেন এটা যে আল্লাহ তাআলা ও তার নবীকে দুনিয়ায় পাঠানোর সময় সব সেরা সেরা জিনিস দিয়া সাজায়া তারপরে দুনিয়ায় পাঠিয়েছে। সর্বপ্রথম হইল প্রস্তাবের ব্যাপার, মনে আছে না? কে লয়েছিল? তো কি কইছে? খালু চলবো না, কারাওয়া লাগবে। খেয়াল রাখেন, আল্লাহ তাআলার সিদ্ধান্ত, আমি আমার নবীকে দুনিয়ায় ফ্রিতে পাঠাবো না। কেমনে পাঠাইবেন? আমার কাছ থেকে চায়া নেওয়া লাগবে, প্রস্তাব দিয়া। কারণ দুনিয়ার মানুষের অভ্যাস হচ্ছে ফ্রি জিনিস পাইলে দাম দিতে চায় না। যে জিনিস অর্জন করা যত কষ্টের, মানুষের কাছে সেই জিনিসের মূল্য তত বেশি। কথা বলেন। আল্লাহর সিদ্ধান্ত, আমি আমার নবীকে ফ্রিতে পাঠাবো না। ওই কেমনে পাঠাইবে? বলে আমার কাছ থেকে চায়া নেওয়া লাগবে, প্রস্তাব দিয়া। তো প্রস্তাব কে দিবে? খালু মালু চলবে, কে চলবে না? কার দেওয়া লাগবে? আমার নবীর বাপকে। হ্যাঁ, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। খলিল ইব্রাহিম যখন বাইতুল্লাহ বানান, আল্লাহ খলিলের দিলের মধ্যে কথা ঢেলে দিয়েছেন, খলিল এমন দামি একটা কাজ আপনি করলেন খলিল, আমি আপনাকে আর পুরস্কার দিতে চাই, কি নিবেন বলেন? বলেন কি নিবেন? খলিল চিন্তা করলেন, সারা জিন্দেগি চায়া চায়া পাইলাম জমজমওয়ালা। কাকে? ইসমাইল। আরে বলেন না দুই চারটা কথা, সব আমি কমো নাকি? বলেন, সারা জিন্দেগি চায়া চায়া পাইলাম জমজমওয়ালা। খলিল চিন্তা করছেন, এইবার যেহেতু সুযোগ পাওয়া গেছে, এখন আর জমজমওয়ালা চাইবো না, এইবার চাইবো সেরাটা। এইবার খলিল চায়া বসছেন আল্লাহর কাছে কাউসারওয়ালা। হাত উঠাইছেন। আমি এতক্ষণ যা কইছি কোরআনের কথা বুঝানোর জন্য একটু ঘুরে কইছি। খলিল হাত উঠাইছেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। প্রস্তাব পাঠাইলেন কে? খলিলুল্লাহ। বলেন, প্রস্তাব পাঠাইলেন কে? সবাই বলেন, ঠিক করে বলেন, প্রস্তাব পাঠাইলেন কে? পাশে কিন্তু বসা জবিহুল্লাহ। কে? জবিহুল্লাহ মানে আমার নবীর দুই বাবা জবিহুল্লাহ, এক আরবি বৌদ্ধ। আয়েশা ডাক দিয়েছে, ইবনা জবিহাই, ওই দুই জবিহার ছেলে, জবিহাতাই। তো নবী হাইসা দিছে। সাহাবায়ে কেরাম কি কইলো বেটায়? কাহা আমি দুই জবিহার ছেলে। বলে মানে কি? বলে আমার বাবা দাদা আব্দুল মুত্তালিব, আমার বাবাও জবিহা। কেন? আমার দাদা আব্দুল মুত্তালিব যখন জমজমের দায়িত্বশীল, হঠাৎ জমজম গায়েব হয়ে গেছে, পায় না। আমার দাদা মান্নত করছে, যদি জমজম আল্লাহ ফেরত দেন আমি আমার একটা ছেলেরে কোরবানি দেব। মান্নত করার সাথে সাথে আল্লাহ জমজম খুলে দিছে। এখন তো মান্নত পুরা করার পালা।
কোন ছেলেকে দিব? কয় লটারি লাগাও। লটারিতে নাম হচ্ছে আব্দুল্লাহ। কার? এখন সবাই ধরছে, হারে সবচেয়ে সুন্দর বড়ারে জব করে নেবে। একটা কাজ করে, এর পরিবর্তে আপনি 10টা ওট কোরবানি দিয়ে দেন। আব্দুল মুত্তালিব তার আমগো মতন না ছিলেন না, যে মান হতো একটা করছি আর কি, এটা কি আর ফরজ নি মানা? ওই সময়ের মানুষের মধ্যে দিন ছিল। আব্দুল মুত্তালিব চিন্তা করছেন, এটাও আমি লটারি দিয়ে আল্লাহর কাছ থেকে পরামর্শ চাবো, আব্দুল্লাহরে দেমু কোরবানি না 10 ওট? দিছে লটারি, একদিকে 10 ওট, একদিকে আব্দুল্লাহ। আবারও নাম উঠছে আব্দুল্লাহ। দিছে 20টা, আবার উঠছে আব্দুল্লাহ। দিছে 30টা, আবার উঠছে আব্দুল্লাহ। 40, আবার আব্দুল্লাহ। 50, আবার আব্দুল্লাহ। 60, আবার আব্দুল্লাহ। 70, আবার আব্দুল্লাহ। 80, আবার আব্দুল্লাহ। 90, আবার আব্দুল্লাহ। 100, এবার উঠ। আল্লাহ কয়, আমার নবীর বাপের এত হস্তা পাইছিলা, 10টা দিয়া কাম সারে নিতেছে। তা আমার নবীর এক বাবা আব্দুল্লাহ জবিহুল্লাহ, আর এক বাবা ইসমাইল। তো এইবার বলেন, দরখাস্ত পাঠাইলেন কে? আরে কন্যা তাড়াতাড়ি। খলিলুল্লাহ। পাশে বসা কে? পাশে যে বসা, বলে আপনি জানলেন কেন? আসিলেন না, আমি করতে জানি। ঠিক এর আগের আয়াতটাতেই আল্লাহ এটা বলেছেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। বাপ বেটা মিললে যখন বাইতুল্লাহ বানাইছেন, তার মানে বাপও ছিল, পোলাও আছে। তো দরখাস্ত পাঠাইলেন কে? আমার সাথে সবাই বলেন, নাইলে আমার মজা লাগতেছে না। এমনি তো আমারও গলা ভাঙ্গা, মাইকেরও গলা ভাঙ্গা, দুই জায়গায় গলা ভাঙ্গা হয়ে গেলে মুসিবত হয়ে যায়। বউ যদি রাগি হয়, জামাই একটু নিমাই হইতে হয়। জামাই রাগি হইলে বউ একটু ঠান্ডা হইতে হয়। দুইটাই রাগি হইলে সংসার টিকে না, আবার দুইটা ঠান্ডা হইলে পোলাপাইন টিকে না। কথা ঠিক নেই? তো মাহফিলও ওই যে আমাদের মুরব্বী আছেন এই লাইনের মাস্টার, ও হুজুর ভালো জানবেন, যদি মাইকের গলা ভাঙ্গা হয় তো বক্তার গলা স্ট্রং হইতে হয়। বক্তার গলা স্ট্রং হইলে মাইকের গলা ভাঙ্গা থাকলেও বেশি একটা গায়ে লাগে। কিন্তু যদি বক্তারও গলা ভাঙ্গা, মাইকেরও গলা ভাঙ্গা, ও সংসার ঠিকানো মুশকিল। আজকে এই অবস্থা হয়ে গেছে। আমার তোরা ডরাইস না, তোরা দুরুশরী পড়। এরা ডরে শেষ, আল্লাহর বিল না কমায়া দেয়, কমাইতো না, ডরাইস না। বলেন, প্রস্তাব পাঠাইলেন কে? ওই প্রস্তাবে আমিন বইলা সুপারিশ লাগায়া দিছেন জবিহুল্লাহ। বলেন, এইবার প্রস্তাব পাঠাইলেন কে? সুপারিশ করলেন কে? যেই অফিসে বসে বসে কারবার চলছে, অফিসের নাম বাইতুল্লাহ। অফিসের নাম বলেন। আবার প্রস্তাব পাঠাইলেন কে? সুপারিশ করলেন কে? অফিসের নাম কি? তা আল্লাহ সিদ্ধান্ত চলে আসছে, দোয়া মঞ্জুর। খলিলুল্লাহ প্রস্তাব পাঠাইছেন, জবিহুল্লাহ আমিন বলেছেন বাইতুল্লাহ বৈশা বৈশা। এই দোয়া কি আর মিস হয়? আল্লাহ বলেন, জান পাঠায়া দিলাম হাবিবুল্লাহ। ভাইরা মনোযোগ নষ্ট হয়, গামি ডামা। পাঠানোর আগে আল্লাহ নবী আটকাইছেন, হাবিব একটু দাঁড়া, একটু দাঁড়া, যায় আপনার বাপ প্রস্তাব দিছে, যান। কয় দাঁড়ান, একটু পরে যান। কেন? বলে, আপনি প্রধান বক্তা, প্রধান অতিথি। মাহফিলটা এলোমেলো, আমি একটা স্লোগান দিয়ে লই। ওই যে আপনার মাহফিল যারা করেন এরা জানে, প্রধান বক্তা আসতে একটু দেরি হইতেছে। ভাই, ও আপনাকে দিক দিয়ে যেই জ্যাম আইতে পারতাছি না। তো আগের বক্তা এরকম 10টা মিনিট চালায় লইত। ভাই, যত বড় বক্তা হোক, যদি ফিনিশিং দেওয়ার পর বলা হয় 10 মিনিট চালা, মেজাজটা যেমন খারাপ হয়, কথা তখন লাইনে থাকে না, এলোমেলো কথা চলতে থাকে। কথা ঠিক কিনা? পাবলিক তো ডিজিটাল, বুঝালায় কথা আর লাইনে নেই। তখন পাবলিকের মধ্যে 3টা শ্রেণী হয়। এক শ্রেণী চিন্তা করে সামনের জায়গা ছাড়ুন না, আরেক শ্রেণী বুড়া মাজুররা চিন্তা করে একটু ওযু ইস্তেঞ্জা সাইরাই, আরেকটা শ্রেণী আছে দূরে যাইয়া শয়তানের লেন্দাটা আছে না নাই? মাহফিলটা একটু এলোমেলো। এর মধ্যে প্রধান বক্তা আয়া বসছে কাছাকাছি, ভাই আয়া বসছে। হায়, সময় মতো বক্তা না আইলে আয়োজক কলিজা শুকায়া যায়। যেই শুনছে আসছে, কলিজায় পানি আইছে, একজনকে পাঠাইছে, তাড়াতাড়ি যায় একটা স্লোগান লাগা। স্লোগান কে দিবে? আরে আগের বক্তা বয়ান করতেছে, বয়ান অবস্থায় স্লোগান দেওয়া এটা বেয়াদবি। অনেক সময় একজন বয়ান করতেছে, বড় কেউ আসছে, পোলাপান এত বেয়াদব, শিক্ষা দিয়ে আল্লাহু আকবার বলে ওঠে, এটা বেয়াদবি। কারণ যিনি আসছেন তার ইজ্জত কোরআনের কারণে,
যিনি বসছেন তিনি কোরআনের কথা বলতেছেন, যে কোরআনের কারণে ইজ্জত, সেই কোরআনের আলোচনা হচ্ছে। তুমি তো আসলে কোরআনকে ইজ্জত করছো না, তুমি তোমার আবেগের কারণে ওই ব্যক্তিকে ইজ্জত করছো। কথা ঠিক? তো স্লোগান দিবে কে? বলে বক্তা নিজে দিলে সবচেয়ে ভালো। বক্তাও তো চাইতেছে জায়গা ছাড়তে, তো হ্যাঁ একটু স্লোগান দিয়ে সময় কাটায়। তো বক্তা নিজেই স্লোগান লাগাইছে, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা, স্বাগত। তো সব মানুষ তার দিক থেকে দূরে এরই প্রধান বক্তা আয়া বসছে, তাড়াতাড়ি বল। ঠিক আল্লাহ তাআলা আমার নবীকে দুনিয়ায় পাঠানোর আগে হাবিব একটু অপেক্ষা। বলে কেন? বলে আপনি যাবেন, আপনি প্রধান বক্তা, প্রধান অতিথি, দুনিয়ার হালত একটু এলোমেলো, আমি আগে একটা স্লোগান দেওয়া এলো। বলে স্লোগান কে দিবে? বলে আপনার আগের বক্তা হযরত ঈসা আলাইহিস সালাম। কে দিবে? সূরা সফ। আমি আগেই বলেছি আমি কোরআন থেকে বলবো, তবে বুঝানোর জন্য একটু ঘুরে টুরে আয়া এরপর আয়াত লাগাবো, তো আপনাকে বুঝতে সহজ হবে। সূরা সফ আয়াত 6, হযরত ঈসা স্লোগান লাগাইলেন কি? ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরান বিরাসূল ইয়াতি মিন বা'দি ইসমিহি আহমদ। ও বনি ইসরাঈল, এতদিন তো আমি ওয়াজ করছি, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, এতদিন আমি ওয়াজ করছি, শোনো শোনো, এখন আমার ওয়াজ শেষ, এখন সুসংবাদ শোনস। আমার পরে ইয়াতি মিন বাদি, প্রধান অতিথি আয়া বসছেন যার নাম হবে আহমদ, তার সুসংবাদ গ্রহণ করো। হযরত ঈসা স্লোগান দিয়ে সারছেন, এরপর আল্লাহ তাআলা মজমা জমায়া আমার নবীকে দুনিয়ায় পাঠিয়েছেন। ও দোস্ত, এই লাইনে কথা চলতে থাকলে আমার আসল কথা হারায়া যায়। এতক্ষণ যা বলেছি কি বুঝাইতে চাইছি? যে আল্লাহ তাআলা আমার নবীকে যা দিয়েছেন সব সেরা সেরা জিনিস দিয়া সাজায়া দুনিয়ায় পাঠাইছেন। কিতাব দিয়েছেন, তো আসমানি কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কোরআন আল কারীম দিয়েছেন। দিন দিয়েছেন, তো ইসলাম দিয়েছেন শ্রেষ্ঠ দিন। উম্মত দিয়েছেন, খায়রুল উম্মাহ দিয়া দিয়েছেন। আরে শুধু তাই না, আল্লাহ আমার নবীর অঙ্গ প্রত্যঙ্গ ফিট করার ক্ষেত্রে লক্ষ্য করেছেন। চোখ দিয়েছেন সারা চোখ, আরে হাত দিয়েছেন সারা হাত। আমার নবীর নাকের দিকে তাকাইলে মনে হইতো এর চেয়ে সুন্দর নাক আর দুনিয়ায় নাই। চোখ দেখলে মনে হইতো এর চেয়ে সুন্দর চোখ আর হইতে পারে না। হাসি দেখলে মনে হইতো আরে এমন মিষ্টি হাসি আর হইতে পারে না। তাই তো সাহাবীরা ঘরের কোণায় চুপচাপ দাঁড়ায় থাকতেন। নবী জিজ্ঞেস করতেন, কেন দাঁড়া রইছো? এমনি না, কেন বলো? বলে না, বলে ঘর থেকে কিচ্ছু জিজ্ঞেস করতে আসি না, ইয়া রাসূলুল্লাহ আসি তো এই নিয়তে, আপনি কখন বের হবেন একটু দেখবো। এই জন্যই তো কবি হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু কবিতা লিখেছেন নবীর সৌন্দর্য বর্ণনা করতে যায়। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা। নবী, আপনার চেয়ে সুন্দর এই চোখ কোনদিন কাউকে দেখে নাই, আপনার চেয়ে সুন্দর কোন মা কাউকে জন্ম দেন নাই। নবী গো, আপনার দিকে তাকালে মনে হয় আল্লাহ আপনাকে সমস্ত ত্রুটি মুক্ত কইরা আপনার চাওয়া অনুযায়ী আসমান থেকে পাঠাইছে। আহা, আমার নবীকে আল্লাহ ঘাম দিবেন তো শ্রেষ্ঠ ঘাম দিবেন। আমার আপনার ঘামের দুর্গন্ধে ধারে কেউ বসতে পারে না। আর আমার নবীর ঘাম সাহাবায়ে কেরাম বোতলে সংগ্রহ করতেন। কেন? এই প্রোগ্রাম হইলে একটু লাগায়া দিতেন, পুরো প্রোগ্রামটা সুঘ্রাণে মঙ্গল করতেন। যা দিছেন সব, বলেন যা দিছেন সব। হ্যাঁ, আমার নবীকে আল্লাহ সঙ্গী দিছেন ও সেরা সঙ্গী। লাইনে ঢুকতেছি আস্তে আস্তে। আমার নবীকে আল্লাহ সঙ্গী দিছেন তো সেরা সঙ্গী। দুনিয়ারও দোস্ত আছে, আমার নবীরও দোস্ত ছিলেন। হ্যাঁ, এই জন্য হাদিস একটা পড়েছি, নবী আলাইহিস সালাম বলেন,
ইন্নাল্লাহা ইখতারানি, আল্লাহ আমাকে আলাদা করে নির্বাচন করেছেন। ওয়াখতার আলী আসহাবি, আর আমার সাহাবীদেরকে ধৈরা 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 সারা দুনিয়া থেকে ধৈরা 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 বাছাই করে আইনা করে আমার সাথে আমার কাছে পাঠায়া দিয়েছেন। ওই সারা দুনিয়ায় হীরার মতো জ্বলতেছিল, ওই দেখছে ওই জায়গায় একটা হীরা জ্বলতেছে, রোমের দিকে তাকাইছেন আল্লাহ তাআলা, দেখছে সুহাইলে রুমি ওই জায়গায় জ্বলতেছে, ধৈরাই না নবীর কাছে লাগায়া দিয়েছেন। হাবশার দিকে দেখেছেন, দেখেছে বিলালে হাবশি জ্বলতেছে, বিলাল কাইনা এখানে ঢুকায়া দিয়েছেন। পারস্যের দিকে তাকাইছেন, দেখেন যে ওই জায়গায় সালমান ফার্সি নামক একটা মুক্তা জ্বলতেছে, ওখান থেকে আইনা এখানে লাগায়া দিয়েছেন। যেদিকে তাকাইছেন সেরা সেরা যেখানে যা পাইছেন ধৈরা 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 আইনা আল্লাহ তাআলা আমার নবীর কাছে পৌঁছায়। কেন দিবেন? দুনিয়ার শিক্ষক হয়তো একটা খারাপ ছাত্র রাখতে চায়, দুনিয়ার শিক্ষক একজন বদ আখলাক কাউকে কাছে রাখতে চায় না। সর্বশ্রেষ্ঠ নবী কি করে বদ আখলাকি আখলাকওয়ালা আল্লাহর নাফরমান কোন সঙ্গীকে কাছে রাখবেন কোন দুঃখে? যখন তারা আদর্শ উম্মতের, কিয়ামত পর্যন্ত উম্মতের আদর্শ আল্লাহ বাছাইটা করেছেন। কিন্তু ভর্তি হওয়ার আগে একটা ভর্তি পরীক্ষা দিতে হয়, হয় না? আল্লাহ আমার নবীর সঙ্গীদেরকে নবীর সঙ্গী হিসাবে ভর্তি করানোর সময় একটা পরীক্ষা লইছে। পরীক্ষার সাবজেক্ট কি? বলে তাকওয়া। সাবজেক্ট বলেন, সাবজেক্ট আল্লাহ কয় তাকওয়ার সাবজেক্টের পরীক্ষা লইছে। ফলাফল উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ বলেন তাকওয়ার পরীক্ষা নিছে, ওই পরীক্ষা ওরা পাস। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। ছোটবেলায় একটা গজল গাইতাম আমরা, আমার তো গজলের গলা নাই, গাইও না। সময় নষ্ট করার জন্য তো প্রশ্নও আসে না। হুজুর বলতেছিলেন একটা কথা, তামাশা হয়ে গেছে এখন মাহফিল, তামাশা। 10 মিনিট লাগে 2টা আজান দিতে, মক্কার একটা মদিনার একটা। মাঝে মাঝে গজল 5 মিনিট করে কাটাইলো, 5টা গজল গাইলে এনো নাই 25 মিনিট। 10 আর 25 কত? 35 মিনিট। আরো 10 মিনিট তো সামনে। আমি কেন আসছি, কোথেকে আসছি, আবার কই যাবো, এই হিসাব দিতে দিতে যান শেষ। কালকে কয় জায়গায় করছি, হেলিকপ্টারে কবে গেছি, কোন জায়গায় বয়ান করছি, কোন জায়গায় কত দিছে, এটি আলাপ করতে করতে তো আরো 10 মিনিট শেষ। 1 ঘন্টা হয়ে গেছে, আমার তো সময় নেই, আরেক জায়গায় যাওয়া লাগবে। তো রাস্তায় মাহফিল শেষ, রাস্তায় জিজ্ঞেস করছে আজকে কি বয়ান শুনছ? দারুণ বয়ান হয়েছে, ঢাকার থেকে হুজুর আসছে। বাইরে গলা একটা মাসা শুনছি না। আরে কি বয়ান শুনছ? ভাই মক্কা মদিনার আজান ফেল। আরে বয়ান কি শুনছ? বাইরে ভাই তুলে গজল কইছে, কলিজাটা ঠান্ডা। আরে ছাগল, কোন বিষয়ে আলোচনা হয়েছে ওইটা জানি না। তামাশা চলতেছে না? ও দোস্ত, আল্লাহ যে পরীক্ষা নিছেন সাহাবীদের, আমার আপনার তাকওয়ার সাক্ষী আমার বউই তো দেয় না। আমি আপনি যে মুত্তাকি, বউ সাক্ষী দেয়? কোন পীর সাহেবরে শুনছেন নি এর বউ এর কাছে মুরিদ হইতে পারে? হাক্কানি বুজুর্গদের বউরা তাদের মুরিদ তো হইতেই পারে। এমনি বলা মজাক করে, বউরা মুরিদ হইতে চায় না, কারণ সব সময় লগে থাকতে থাকতে দিলের যে আজমতটা, একটা শ্রদ্ধা বোধ, ওটা একটু কমে যায়। মহব্বতের সম্পর্ক হয়ে গেছে, তো একাকার হয়ে গেছে না। লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না যখন হয়ে যায়, তখন আর মুরিদ কেমন আর কেমনে বুঝাইতাম। তো এই জন্য এক বেডি বলে পীর সাহেব, কয় তুমি কি পীর হইছ? আজকে দেখলাম বিকেল বেলা এক পীর সাহেব উইরা উইরা যায়, তুমি কি ঘোড়ার ডিমের পীর? তো পীর সাহেব বলে, কয় আরে তুমি ভালো করে দেখো না, এটা তো আমি আসিলাম। কো আরে এর লেগে তো এই পাংখা একটা ভাঙ্গা। কোন ভাবি বউ স্বামীর কে এই বড় বুজুর্গ স্বীকার করতে চায়। বলার অর্থ
আমি আপনি মুত্তাকি, আমার পাশের মানুষটাই তো স্বীকৃতি দেয় না। আল্লাহর নবীর সাহাবীরা মুত্তাকি, আল্লাহ নিজে সাক্ষী দিয়েছেন। আহা, নবী আলাইহিস সালামের সোহবত তাদেরকে কোথায় পৌঁছায়, অথচ ইসলাম পূর্ব সময়ে তাদের নাম ছিল জাহেল আরব, বর্বর আরব। আর ইসলাম কবুল করছে, এখন আল্লাহ কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, ওরা আমার উপর রাজি, আমি ওদের উপর রাজি। নবী বলেন খায়রুল কুরুনি কারনি, মানব ইতিহাসের সবচেয়ে খারাপ মানুষগুলো এখন মানব ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ। কারণ আল্লাহ নির্বাচন করে আনছেন, যাকে তাকে আনেন নাই, সব সেরা সেরা সঙ্গী আনছেন বাছাই করে করে। দুনিয়া বিমুখের ওয়াজ করছেন, দুনিয়া কেমনে ছাড়ছেন। আয়ে হযরত সাঈদ ইবনে আমের আল জুমাহির ঘটনা আপনারা অনেক শুনেছেন। দুনিয়া সারা কাকে বলে? হিমসের গভর্নর ছিল সিরিয়ার শহর। দুনিয়ার সিস্টেম হচ্ছে যে এলাকা যত ধনী, এলাকার জনপ্রতিনিধি যারা মেম্বার, চেয়ারম্যান, এমপি, তারাও ধনী হয়। হ্যাঁ, সেই হিসাবে হিমসের গভর্নর তো ধনী হওয়ার কথা, অথচ হিমস থেকে মানুষ আসছে দেখা করতে হযরত ওমরের সাথে। সাইয়েদনা ওমরের খেলাফত কাল, ওমর বললেন হিমসের গরিবদের লিস্ট দাও। বেড়ারা লিস্ট একটা দিছে বড় লম্বা, ফুকারাও হিমস, হিমসের গরিবদের লিস্ট। আল্লাহ হযরত ওমর লিস্টের দিকে তাকায় অবাক হয়ে রইছে। কেন? দেখেন যে লিস্টের শুরুর দিকে হিমসের গভর্নর সাঈদ ইবনে আমের আল জুমাহির নাম। দুনিয়া ছাড়ছেন তো কেমনে ছাড়ছেন? অথচ এই মানুষগুলা ইসলাম পূর্ব সময়ে নবীর সোহবত পাওয়ার আগে এই মানুষগুলা এক এক পয়সার জন্য মানুষ খুন করত। সাইয়েদনা ওমর এত খুশি হয়েছেন, 1000 স্বর্ণ মুদ্রা প্যাকেট করে দিয়ে দিয়েছেন, যাও আমার পক্ষ থেকে আমার সাইদকে হাদিয়া দিয়ে আসো। 1000 স্বর্ণ মুদ্রা তো কয়েক লাখ টাকা হইব, তাই না? কয়জি? হ্যাঁ, আরে এক স্বর্ণ মুদ্রাই তো 3.5 থেকে 4.5 ভরি সোনা। তার মানে 1000 মানে 3500 থেকে 4000 ভরি সোনা। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর নবীর সাহাবী ওই প্যাকেট পায়া কি করছে? সাথে সাথে ছুঁড়ে মারছেন, কি বইলা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও দোস্ত, হাদিয়া পাইলে ইন্না লিল্লাহ পড়ে না আলহামদুলিল্লাহ পড়ে? বলে আপনারা কি করতেন জানি না, আমার ইমানের যে হালত, এমন একটা পোটলা যদি পায়া যায়, এই দইটা ভিতরে যায় করা লাভ যে দেবো, আর বউরে কমো তুমিও আলহামদুলিল্লাহ পড়ো, আমিও পড়তে থাকি, আলহামদুলিল্লাহ খতম চালাইয়া দিতে। আল্লাহর নবীর সাহাবী কি করছে বলেন না? সাথে সাথে তিনি জিজ্ঞেস করলেন, আকুতিলা উমর ইবনুল খাত্তাব, কি ব্যাপার এইভাবে ইন্না লিল্লাহ কেন পড়লেন? হযরত ওমর বুঝি শহীদ হয়ে গেছে? হযরত সাঈদ জবাব দেন, না না, ঘটনা তা না, তার চেয়েও মারাত্মক, তার চেয়েও বউ তো আরো ডরায় গেছে। জানতে চাইলেন আকুতিলাল মুসলিমুনা ফি মারিকা, তাইলে কি কোন যুদ্ধে মুসলমান ব্যাপকভাবে শহীদ হয়ে গেল কিনা? হযরত সাঈদ জবাব দেন, না না, তাও না, তার চেয়েও মারাত্মক। বউ তো আরো ডরায় গেছে, আহারে না জানি আমার জামাইয়ের কল্লাটা নিতে পারাইছে। আরে বলেন না এইভাবে ইন্না লিল্লাহ কেন পড়লেন? এমন একটা জবাব দিয়েছেন দোস্ত, কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমার নসিহত গ্রহণের জন্য একটা জবাব, একটা বাক্যই যথেষ্ট। হযরত সাঈদ বললেন, কেন এইভাবে ইন্না লিল্লাহ পড়লেন? বলেন যে উদখিলাত আলাইয়াদ দুনিয়া লিতুফসিদা আখিরাতি, আরে আমার ঘরে দুনিয়া ঢুকায় দেওয়া হয়েছে আমার আখিরাত বরবাদ করার জন্য। আল্লাহ সাথে সাথে বিবিকে বললেন, আমি চাই মদিনার দূত আমার ঘরে থাকতে থাকতে এই 1000 স্বর্ণ মুদ্রা তুমি হিমসের গরিবদের মধ্যে বিলায়া দিয়া দিবা। হায় হায়, কি বুঝলেন ভাই? কি বুঝলে? শাসকের মধ্যে যখন দিন থাকে, নিচের বরাদ্দের টাকাটাও জনগণকে দিয়ে দেয়। শাসকের মধ্যে দিন না থাকলে জনগণের বরাদ্দের টাকা মাইরা বিদেশে যায় বাড়ি বানায়।
কথা ঠিক কিনা বলেন? বউরে যখন কইছে সব দিয়া লাও, আল্লাহর নবীর সাহাবীরে আল্লাহ যেমন মিলাইছে, সাহাবীর জন্য আল্লাহ বউ তো এরকম মিলাইছে। বলা ভাই একটা পড়া মুখস্থ কর আমার লগে লগে, ক জেসকাল লগে তেসকা। তো যে বিয়া হয় না কারণ জানোস, তুই নিজে 2 নম্বর আর বউ খুঁজে রাবে বসিয়া। আল্লাহ কি জালেম দেখতোর মতো 2 নম্বরের কাছে রাবে বসিয়া পাঠায় বেডিরে ঠকাইবো? আল্লাহ জালেম নাকি? নাউজুবিল্লাহ। আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত الطيبات للطيبين والطيبون للطيبات أولئك مبرؤون مما يقولون لهم مغفرة ورزق كريم আল্লাহ সাহাবীর মতোই তো মিলাইছে, জাসকাল লগে তেসকা। বউনিয়া সব দিয়ে দিস। দুধ এই অবস্থা দেখা হায় আল্লাহ অবাক হয়ে গেছে, কই আসলাম, এরা মানুষ না ফেরেশতা। দ্রুত ফেরত গেছেন মদিনায়। হযরত ওমরকে সব কিচ্ছা যখন শোনাইছেন, ওমর এত খুশি হইছেন, আবার পাঠাইছেন যা আবার দিয়া। আবার যখন দুধ যায় দিছে, বউ এইবার ধরছে, আগের বার তো সব দিয়া লাইলেন, এইবার কিছু রাখা যায় না। আরে ঘরের খোঁজ খবর তো বউরা জানে, ঘরে যে কি অভাব। লম্বা ঘটনা, আমি ওইদিকে যাবো না, অভাবটা বুঝাইতাম। হযরত সাঈদের গায়ে ছিল একটা চাদর আর একটা লুঙ্গি, এছাড়া আর কোনো কাপড় ছিল না। অভাবটা বুঝে অর্ধেক রাখা যায় না, বউ বলতেছে। হযরত সাঈদ বলেন হ্যাঁ রাখা যায়, রাখা যায় তো, তবে একটা কাজ করি, চলো আমগো যে ভাঙ্গাচুরা ঘর রাখলে আমার কোনো চোর ডাকাতে লয়ে জায়গা, একটা কাম করে এমন কারো কাছে রাখি যেন আমরা বিপদে পড়লে যা রাখছি তার চেয়ে অনেক বেশি বাড়াইয়া দেয়। হয় না তো ভালো কথাইলে এটাও দিয়া লাও, আল্লাহর কাছে জমা রইল, হাসরে যখন বিপদে পড়বো অনেক বেশি বাড়াই আল্লাহ দিয়ে দিবেন আমাদের। বুঝছি, দেন দেন, এটাও দিয়া ছিল। কি হইল, ছিল কি হইল? ও যুবক, সাইয়েদনা মুসআব ইবনে উমাইরের কথা তোমরা জানো। ফাতা মক্কা যাকে বলা হতো, হিরো অফ মক্কা, স্মার্ট বয় মুসআব ইবনে উমাইর, মডেল, মক্কার সমস্ত যুবকদের আদর্শ পুরুষ, স্টাইলিস্ট মানুষ, সবচাইতে সুন্দর ফ্যাশনেবল পোশাকে যিনি আচ্ছাদিত থাকতেন। 3টা বিষয় খেয়াল করেন, একটা হচ্ছে রূপ সৌন্দর্য, একটা হচ্ছে সামর্থ্য, একটা হচ্ছে উন্নত রুচি। 3টা একসাথে কম হয়। রুচি বালা, টাকা নাই, টাকাও আছে রুচিও আছে, চেহারা বালা না, হয়নি এমন। আরে পোলাপাইন কথা কর, আমগো লগে পড়তো বহু পোলাপাইন দেখতাম নাস্তা খাইতে পারে না, টাকা পয়সা নাই, সুফিডারে টুফিডারে মাঠটার দিয়া জামাটারে আয়রন করে এমন ভাবে থাকতো মনে হয় জমিদারের পোলা। টাকা পয়সা নাই কিন্তু রুচি আছে বেটা। হযরত মুসআবের মধ্যে 3টাই ছিল, রুচিও ছিল উন্নত, টাকা পয়সাও ছিল, মা বাবার আদরে আহ্লাদের সন্তান, চেহারাও ভালো ছিল। বলে চেহারা কত সুন্দর ছিল, একটা কথা বললেই তো বুঝবেন, 12 জন আরবের চেহারা নবী আলাইহিস সালামের সাথে কিছুটা মিলতো। যেমন হযরত জাফর ইবনে আবি তালিব আত-তাইয়ার, ওনার চেহারাও নবী আলাইহিস সালামের সাথে কিছুটা মিলতো। হযরত মুসআবের চেহারাও নবী আলাইহিস সালামের সাথে কিছুটা মিলতো। তাইলে চেহারা কত সুন্দর ছিল, এইটাই তো যথেষ্ট। মানুষ একটু চেহারা সুন্দর হলে কয় কি নায়ক, নায়ক চেহারা, মানে নায়কের মতন দেখা যায়। চেহারা সুন্দর হওয়ার জন্য এটাই কথা, দুনিয়ার শ্রেষ্ঠ নায়ক, শ্রেষ্ঠ মানে ওই নায়ক একটা নোংরা শব্দ, ওইটার সাথে আমি আমার নবীর সাথে লাগাইতে চাই না। দুনিয়ার সবচেয়ে সুন্দর মানুষটা চেহারার সাথে একটু মিলে সুন্দর হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। হ্যাঁ, কিন্তু যখন ইসলাম কবুল করলেন, ও মুসলমান শুনেন সাহাবী কি জিনিস। যখন ইসলাম কবুল করলেন আর নবীর কাছ থেকে শুনলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমার চেহারা কেমন, পোশাক কেমন এটা দেখেন না,
মাল কত আছে দেখেন না? আল্লাহ দেখেন তোমার আমলের কি অবস্থা, কলবের কি অবস্থা। যেই না নবীর কাছ থেকে এরা শুনছেন, এখন তো সব পাল্টে গেছে। এখন আর পোশাকের কোনো টেনশন নেই। এখন আর আতিয়াবুল আরব সবচাইতে সুন্দর সুগন্ধি ব্যবহার করা মুসাব, এখন আর সুগন্ধির খবর নাই। মুসাব চলছে এখন সাদা সিধা জিন্দেগি। বলে কত সাদা সিধা একটু শুনেন, কত সাদা সিধা হয়ে গেছে একটু শুনেন।